টানা ৩ দিনের অতি বর্ষণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিচু এলাকা জলাবদ্ধতায় তলিয়ে যায়। এর প্রভাব থেকে রেহাই পায়নি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসও। জলাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের চলাচল ও আবাসনের দুর্ভোগ নিয়ে গত ৭ জুন বীর চট্টলা টিভিতে সংবাদ প্রচারিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএম। বুধবার ৮ জুন জেলা পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, পুলিশ লাইন্সের জায়গাটি নিচু হওয়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে অতীতের তুলনায় বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুকনো মৌসুম শুরু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতেও এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। সুপারের মহোদয়েরা এখানে আসছিলেন, তারা আসলে এটার প্রতি অতটুকু মনোযোগ দেয় নাই। এখন সবাই আশার আকাঙ্ক্ষা এবং প্রহর গুনতেছে আপনার মাধ্যমে যাতে এটা সংস্কার হয়। প্রথম বিষয় হচ্ছে যে এটা এখানে আগে যারা ছিলেন তারা কিন্তু এটার অবস্থা আগে আরো খারাপ ছিল। ওনারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু এটা একটা পর্যায়ে নিয়ে আসছেন। এখন কিন্তু এই যে পুলিশ লাইন্সটা কিন্তু এমনি অনেক ভালো, কিন্তু এটা এই যে মূল সড়ক থেকে একটু নিচু, মানে অনেক নিচু আর কি এখনো পর্যন্ত। কিন্তু আবার ওই যে দেখলো আমাদের পাশ দিয়ে যে খালটা চলে গেছে, ড্রেনেজ যে সিস্টেম বড়টা, তো ওইটার পানি যখন ওই যে জোয়ারের কারণে পানি যখন ওভারফ্লো হয়ে যায় তখন কিন্তু এটা ঢুকে যায়, পানিগুলো সব ওই যে পুলিশ লাইন্সের ভিতরে ঢুকে যায়। আমাদের মাঠ থেকে শুরু করে এখানে সকল কিছু কিন্তু মোটামুটি দেখা গেলো মোটামুটি হাঁটু পানিরও উপরে, মানে দেখা গেলো যে কোথাও কোথাও এক মাজা পানি হয়ে গেছে। তো এরকম অবস্থা আছে। আমরা হয়তো বৃষ্টিটা কমে গেলে আস্তে আস্তে পানিগুলো চলে যাবে। তো আমরা চেষ্টা করতেছি যে যেন আর নতুন করে যেন আর পানি না বাড়ার আসলে আমাদের করারও তেমন কিছু নাই। এখানে তো আসলে এই যে ওভারফ্লো হয়ে আসতেছে, তো এরপরে পানিটা চলে গেলে আমরা শুকনো মৌসুমে আসলে আমরা চেষ্টা করব। আমরা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলে এখানে কিভাবে আরেকটু উঁচু করা যায়, যেটা হয়তো এই যে বন্যার পানি বা অতিবৃষ্টি হলে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, ওইটার ব্যাপারে আমরা চেষ্টা করব। পুলিশ সদস্যদের আবাসন সংকট প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের জন্য নতুন ব্যারাক ও কোয়ার্টার নির্মাণ এবং বিদ্যমান আবাসন সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের যে রিজার্ভ ফোর্স এখানে যে থাকে, আমি কালকে আসলে ভিতরে যখন ঢুকে দেখলাম যে তাদের খুব বেহাল অবস্থা। আমরা আসলে বাইরে থেকে মনে করি যে পুলিশ মানে অনেক কিছু, কিন্তু তাদের পরিবেশগতভাবে দেখে খুবই তাদের প্রতি আমাদের খুব মায়া লেগে গেছে যে এরা রাত দিন 24 ঘন্টা জনগণের সেবা করে এসে রাত্রে যখন একটু ঘুমাতে পারে না, তার পরিবারের সাথে পার্সোনালি কথা বলে না। এই যে তাদেরকে পার্সোনাল রুম বা পার্সোনাল কামরা দেওয়ার বিষয়ে এই ধরনের চিন্তা ভাবনা আপনারা আছে? আমাদের মূলত পুলিশ লাইন্স হচ্ছে ওই যে ব্যারাক থাকে ফোর্সের, যারা এখানে না এমনি রিজার্ভ ফোর্স বলতে পুলিশ লাইন্স কেন্দ্রিক যে আমাদের ফোর্স গুলো আছে তারা এখানে ব্যারাকেই থাকে। আর যারা বিবাহিত তাদের জন্য অল্প কিছু কোয়ার্টার আছে। এই কোয়ার্টার গুলোর অবস্থাও খুবই খারাপ, নাজুক অবস্থা। এগুলো না আসলে ওই যে পিডব্লিউডি এর মাধ্যমে আমরা নতুন করে আসলে করা দরকার এবং আমরা এটা প্রপোজালও দিয়ে রাখছি। তো এটা সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদের এটা উঁচু করতে হবে। এই উঁচুগুলো করার জন্য আমাদের আসলে শুকনো মৌসুম ছাড়া তো সম্ভব না, এখন তো সম্ভব না। তো শুকনো মৌসুম আসলে দেখি আমরা প্ল্যান করে লোকাল যারা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে ড্রেনেজ সিস্টেমটা একটু উন্নত করতে হবে। সেই সাথে সাথে একটা পরিকল্পিতভাবে একটা এখানে উন্নয়ন করা দরকার। এখানে প্রতি ওয়াক্তে নামাজ পড়ার সময় 2 থেকে 2,500 মানুষ এখানে নামাজে অংশগ্রহণ করে। এই নামাজটুকু পড়তে পারে না। এটা আসলে ব্যাপার হয়েছে কি, এটা তো আসলে সারা বছরই হয় না। এটা এই যে এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা আমার মনে হয় এই রিসেন্ট কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এই এত বেশি বৃষ্টি হওয়ার কারণে এবং দেখা ওভারফ্লো হওয়ার কারণে এখানে কিন্তু পানি ঢুকে গেছে এবং মসজিদ থেকে শুরু করে সব জায়গায় আসলে নিচের যে নিচতলা যেটা এটা মোটামুটি হাফ ডুবে গেছে। তো এখন এটা আসলে সবসময় তো হয় না। আমরা দেখি আমাদের পরবর্তী প্ল্যান হয়তো আমরা ওইভাবে একটু করতে হবে। পুলিশ সুপার মাসুদ আলম আসলে উনি গতকালকে 9:30টার সময় এখানে যখন এই পানি ঊর্ধ্বগতি এটা দেখে উনি চলে আসছে। আজকে উনি সরজমিনে তারপরে এখানে এসে চতুর্পাশে উনি হাঁটি দেখছে এবং আমাদেরও এটা দাবি যে পুলিশের হায়ার অথরিটির কাছে অতি দ্রুত যাতে এই চট্টগ্রাম জেলা পুলিশ লাইন, যেহেতু এখানে
2-4-5 হাজার পুলিশ সদস্যের বসবাস, তাই এটা যাতে সংস্কার করে একটি জাতীয় মসজিদ আছে, এখানে একটি পুনাক হোটেল আছে, সংস্কার করে যাতে অতি দ্রুত এই যে মানুষের যে সমস্যাগুলো, এই সমস্যা থেকে তাদেরকে নিস্তেজ করা যায়। SM সম্রাট, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন থেকে, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel